আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ডিবি হারুনের প্রকাশ্যে আসার বিষয়ে যা জানা গেল। এবার দেখবেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সাম্প্রতিক সময়ে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্য এসেছেন দাবিতে আমেরিকা থেকে প্রকাশ্য ওসি হারুন এই প্রথম মুখোমুখি। ওসি হারুন ও ইউনুস শীর্ষক শিরোনামে তার এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুনুর রশিদকে নিয়ে 2023 সালে ডয়েচে বেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শিরোনামে ডিবি হারুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওর কথাও ডক্টর ইউনুসকে দেখতে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে প্রায় 3 মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়, যেটিতে হারুনুর রশিদ এবং খালেদ মহিউদ্দিনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখতে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ডলছে বেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে 2023 সালের 17 মার্চ সাকিব পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ডয়চে বেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়। পাশাপাশি উক্ত টকশোতেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাওয়া যায়নি, বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।